Hello guys, welcome to my motor vlog and you're watching Rehan Amol on bike. আর আজকে আমাদের সামনে কি Honda CB X-Motion 150R, এক কথায় বলা যায় বাংলাদেশে one of the most expensive bike. And look at this beauty guys. Oh, অসাধারণ লুক, মানে এরকম লুকের বাইক খুবই কম দেখা যায় আসলে। অসাধারণ একটা লুক, অসাধারণ বিল্ড কোয়ালিটি, অসাধারণ সব কিছু। মানে আমার কাছে বাইকটার লুক খুবই ভালো লাগছে। আর এই যে এই কালার স্কিমটা, এটা অসাধারণ। এটার সাথে এই যে রেড নিসিনের ব্রেক ক্যালিপার, পিছনেও তাই, মানে রেড কালারটা আসলে খুব জোস লাগতেছে এই কালারের মধ্যে। আর বাইকটি অবশ্য একটু শর্ট, বাট এই শর্ট সাইজের জন্য এই বাইকটা বেশি সুন্দর লাগে। Look at this bike guys. ওহো, এটাকে আমি আসলে কোন ক্যাটাগরিতে ফেলবো বুঝতেছি না। এটা কি স্ট্রিট ফাইটার, নাকি হচ্ছে নেকেড স্পোর্টস, নাকি ক্যাফে রেসার, কোন ক্যাটাগরিতে ফেলবো আমি আসলে বুঝতেছি না। বাট সব কিছুর মিশ্রণ এই বাইকটার মধ্যে পাবেন আপনি। যেমন এই যে হেডলাইটটা দেখেন, হেডলাইটটা হচ্ছে ক্যাফে রেসার টাইপের হেডলাইট, বাট বাইকটা হচ্ছে আবার নেকেড স্পোর্টস টাইপের। Look at this fuel tank guys, but fuel tankটা বড় হইলেও এটা ফুয়েল ধরে অনেক কম। আর এখানে যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আছে সেটা একটু দেখি আমরা। সরি, গ্লাভস খুলতে হচ্ছে সেটার জন্য। এবার আমরা একটু ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখি। ফুল ডিজিটাল মিটার, এই পাশে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, এখানে হচ্ছে আরপিএম মিটার, এখানে স্পিড শো করে, আর এই পাশে ফুয়েল গার্ড। সো ভেরি নাইস মিটার, ইনভার্টেড কালার আর কি। সো আপনার দেখতে কোনো সমস্যা হবে না প্রচুর আলোর মধ্যেও দিনের বেলা। পিছনে পিলিয়ন সিটটা মোটামুটি বড়, বাট একটু মোটা পিলিয়ন হলে তার বসতে খুবই সমস্যা হবে। তবে বাইকটা গাইস আসলে জোস। লুক এট দিস টেল টাইডি, ওহো স্লিক, একদম স্লিম একটা টেল টাইডি। লুক এট দিস টেল লাইট, স্লিম প্রোফাইল টেল লাইট, আই লাইক দিস টাইপ অফ টেল লাইট। আর লুক এট দিস টায়ার গাইস, ফ্যাট টায়ার। ও, এটা দেখতে কিছুটা ওয়ান সাইডেড সুইং আর্মের মতো লাগে, বাট আসলে ওয়ান সাইডেড না, টু সাইডে সুইং আর্ম আছে এই যে। বাট ওভারঅল নাইস একটা বাইক। আর আমরা আজকে বাইকটির কী নিয়ে আলোচনা করবো সেটা আসি। প্রথমে হচ্ছে আমরা সিটিং পজিশন নিয়ে আলোচনা করবো, সিটিং পজিশন কেমন। তারপরে আলোচনা করব বাইকটির সিটিং কমফোর্ট নিয়ে, মানে এটা চালাইতে আসলে কেমন কমফোর্ট ফিল হয়। তারপর আসবো আমরা সিটিং হাইট নিয়ে, যে বাইকটি বসে দেখবো সিটিং হাইটটা আসলে কেমন। আচ্ছা, আমরা সিটিং হাইটটা এখনই দেখিয়ে দিই। বাইকটির সিটিং হাইট, আমি 5 ফুট 8, বাট আমার 2 পা উঁচু করে দাঁড়ানো লাগতেছে, তার মানে সিটিং হাইটটা অনেক বেশি বাইকের। সো ভালোই সিটিং হাইট। যারা 5 ফুট 6-এর নিচে তাদের আসলে একটু কষ্ট হবে বাইকটা চালাইতে, বাট যারা এক্সপার্ট রাইডার তাদের জন্য সমস্যা হবে না আর কি। বাট নতুন যারা 5 ফুট 6 বা 5-এর নিচে তাদের জন্য একটু টাফ হবে আর কি হাইটটা পেতে। সো সিটিং হাইটটা অনেক বেশি বাইকের। এরপর গাইস আমরা আসবো, এটা তো গেল সিটিং হাইট। এরপর আসবো আমরা বাইকের ব্রেকিং নিয়ে। বাইকের ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, সামনে পিছনে উভয় চাকায়, দেখতেই পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস। এরপরে আমরা আলোচনা করব বাইকটির টায়ার নিয়ে, বাইকটির টায়ার আসলে কেমন, রোডে কেমন গ্রিপ করে আর কেমন স্টেবিলিটি দেয়। তারপরে আসবো বাইকটির সাসপেনশন নিয়ে, সামনে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন আর পিছনে হচ্ছে মনোশক। সো এটা নিয়েও আমরা আলোচনা করবো কেমন ফিডব্যাক দেয় রোডে। আর তারপরে আসবো বাইকটির পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার নিয়ে, বাইকটি আসলে কেমন পাওয়ারফুল অ্যান্ড কেমন টর্ক করছে, বাইকটি আসলে টর্ক কেমন। সো এরপরে আমরা আলোচনা করব বাইকটি চালিয়ে আমার আসলে কেমন লেগেছে, পজিটিভ নেগেটিভ কিছু দিক, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটি আসলে কেমন। আর সর্বশেষ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাইকটি আসলে কাদের জন্য, তারা এই বাইকটি কিনবে। সো এই তথ্যগুলো জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আর সরি ফর দ্য নয়েজ, আমি একটু রোডের পাশে, মেইন রোডের পাশে, সো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, এই জন্য অনেক নয়েজ হচ্ছে। সো সরি ফর দ্যাট। তো চলেন রাইড দিয়ে দেখি কেমন লাগে।
সো গাইস, ফার্স্টে আসি বাইকটি সিটিং পজিশন নিয়ে। দেখতেই পাচ্ছেন বাইকটির সিটিং পজিশন অনেক আপরাইট আর হ্যান্ডেলগুলো অনেক উঁচুতে। সো আপনি যখন বাইকে বসবেন অনেকটা আপরাইট হয়ে বসবেন। সো ভেরি কমফোর্টেবল সিটিং পজিশন। সো এই সিটিং পজিশনে আপনার ব্যাক পেন, রিস্ট পেন এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো ভেরি গুড সিটিং পজিশন। নেকেড স্পোর্টস বাইকে সাধারণত এরকম সিটিং পজিশনই থাকে, বাট এটাকে আমরা নেকেড স্পোর্টস বলবো নাকি হচ্ছে ক্যাফে রেসার বলবো সেটা আমি বুঝতেছি না, কারণ দুইটার বৈশিষ্ট্য এই বাইকটার মধ্যে আছে। সো ভেরি নাইস সিটিং পজিশন। সো গাইজ, এবার আসি বাইকটির ব্রেকিং নিয়ে। বাইকে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। সো ব্রেকিং নিশ্চয়ই ভালো হওয়ার কথা। সো প্রথমে আমরা সামনের ব্রেকটি দিয়ে দেখি কেমন হয়। ও হো গাইজ, নাইস ব্রেক দেওয়ার সাথে সাথে বাইকটা থেমে গেল। সো অনেক ভালো বাইট আছে সামনের ব্রেকে। সো যা ব্রেক নিয়ে কোনো সমস্যা নাই, সামনের ব্রেক নিয়ে অনেক ভালো কনফিডেন্ট পাওয়া যাবে, বিকজ সামনের চাকা স্লিপ হবে না বিকজ অফ দ্য ABS, কারণ আপনার সামনের চাকাটা লক হবে না। সো এটা একটা নাইস ফিউচার সেফটির জন্য বিশেষ করে। এবার পিছনের ব্রেকটা ইউজ করে দেখি। ও, এই ব্রেকটাও নাইস গাইস। এখন হাইওয়ে রোড তো আমি বেশি ইয়াতে ব্রেক করতে পারতেছি না বিকজ অফ দ্য আপকামিং ট্রাফিক, আর বাইকটা লুকিং গ্লাস নাই, এটা একটা সমস্যা। সো ব্রেক ওয়াজ গুড অন দিস বাইক, বোথ ব্রেক আর গুড। তবে সামনের ব্রেকের বাইকটা একটু বেশি পিছনের ব্রেক থেকে, সাধারণত সব বাইকে যা হয়। সো ডুয়েল চ্যানেল ABS, নাইস ফিচার, নাইস। এটা সব বাইকে থাকা উচিত। দুইটা একসাথে দিয়ে দেখি। ও, বাইক জায়গায় স্টপ হয়ে যায় গাইস। সো গাইস, এবার আসি বাইকটির টায়ার নিয়ে। বাইকটির সামনে ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার, আর পিছনে ইউজ করা হয়েছে 150 সেকশনের টায়ার। সো টায়ারটা আসলে 150 সিসি হিসাবে অনেক মোটা টায়ার ধরা যায় আর কি। অ্যান্ড টায়ারের গ্রিপটাও আমি অনেক ভালো পাচ্ছি, নাইস গ্রিপ অন দিস টায়ার। আর ফিডব্যাকটাও খুব ভালো পাচ্ছি, রোডে খুব স্টেবলভাবে বাইকটা আছে। সো আমার কোনো রকম কোনো সমস্যাই হচ্ছে না। সো গাইস, এবার আসি বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক নিয়ে। বাইকটিতে পাওয়ার দেওয়া হয়েছে 16.8 bhp অ্যান্ড টর্ক ইউজ করা হয়েছে 13.7 নিউটন-মিটার। এত দামি বাইক হিসাবে টর্কটা একটু কম হয়ে গিয়েছে, বাট আপনি সেটা কখনোই ফিল করবেন না, বিকজ আপনি যখনই বাইকটি করবেন সাথে সাথে আপনি সেই পাওয়ারটি ফিল করবেন, টর্কটি। সো গাইজ, আমরা একটু টর্কটা টেস্ট করি। ও হো, নাইস টর্ক গাইজ। ও হো হো হো, নাইস। ও গাইজ, টর্ক আসলে কাগজে কলমে কম, বাট নাইস টর্ক, নাইস। হো হো হো। আর বোঝা যাচ্ছে টপ স্পিড অনেক উঠবে বিকজ অফ 16.8 bhp। সো ভেরি নাইস বাইক রাইড গাইস, খুবই জোস। বাইকটির পাওয়ার টর্ক সম্পর্কে আসলে আর কিছু বলার নাই, এটা আমি আসলে টের পাচ্ছি। খুবই ভালো, খুবই ভালো। আসলে কাগজে কলমে টর্কটা কম, বাট আমি এখানে ফিল করতেছি অনেক বেশি। সো গাইজ, এবার আসি বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির সামনে ইউজ করা হয়েছে USD সাসপেনশন, আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক। আর USD সাসপেনশন এই টাইপের রোডের জন্য খুবই জোস, বিকজ অফ দ্য যদি এই টাইপের রোড থাকে আর কি, সমান রোড, এর জন্য USD সাসপেনশন খুব ভালো স্টেবিলিটি দেয়। সো আপনি রাইড করে অনেক মজা পাবেন USD সাসপেনশনে এই টাইপের রোডে। বাট আমাদের দেশের বেশিরভাগ রোডই এই টাইপের না, ভাঙা চোরা থাকে। আর আমাদের দেশে বেশিরভাগ রোডই আসলে ভাঙাচোরা আর গর্ত। সো USD সাসপেনশন ওইখানে গেলে খুব সমস্যা হয়, বিকজ এটা সোজা রোডের জন্য বানানো। সাসপেনশন ফিডব্যাকটা খুবই ভালো পাচ্ছি আমি এই রোডে অন্তত। এবার আসি বাইকটি আমার চালিয়ে কেমন লেগেছে। বাইকটি কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক বলি। বাইকটির ফার্স্টে কিছু পজিটিভ দিক বলি। প্রথম পজিটিভ দিক হচ্ছে বাইকটির লুক, বিকজ অফ দ্য স্ট্রিট ফাইটার লুক, অ্যান্ড সাথে হচ্ছে ক্যাফে রেসারের কিছু স্টাইল আছে, যেমন হেডলাইটটা। সো এই লুকের কারণে বাইকটা আসলে অসাধারণ লাগে।
এইগুলো ফার্স্ট পজিটিভ দিক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে বাইকটির ব্রেকিং, ডুয়েল চ্যানেল ABS। সো বাইকটির ব্রেকিং নিয়ে কোনো টেনশনই নাই, খুব ভালো একটা সেফটি ফিউচার বাইকের। আর থার্ড পজিটিভ দিক হচ্ছে বাইকের টায়ার। বাইকের টায়ারের ফিডব্যাক খুবই অসাধারণ, মানে খুবই অসাধারণ ফিডব্যাক। আর মোটা টায়ার বলে স্টেবিলিটিটাও বেশি রোডে। সো এটা একটা থার্ড পজিটিভ দিক ধরা যায় বাইকের। আর ফোর্থ পজিটিভ দিক হচ্ছে বাইকটির এক্সস্ট মোড। শুনুন গাইস, ওহো আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, খুবই জোস এক্সস্ট মোড। ও হো হো ও হো নাইস। বাইকটি চালিয়ে আপনারা অনেক মজা পাবেন। তবে গাইস এবার আসি বাইকের কিছু নেগেটিভ দিক নিয়ে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে বাইকটি অনেক ভাইব্রেট হয়। এই যে 6-7 হাজার RPM আছে, এখনও গাড়ি অনেক ভাইব্রেট করতেছে। এই যে আমি হ্যান্ডেলে টের পাচ্ছি, মানে এরকম ভাইব্রেট করতে থাকলে তো হাত ব্যথা হয়ে যাবে। প্রচুর ভাইব্রেশন হচ্ছে। বাইকটি প্রচুর ভাইব্রেশন হচ্ছে। এই যে 6,000 RPM আসলেই প্রচুর ভাইব্রেট করতেছে। ফুটপ্যাক, তারপরে হ্যান্ডেলবার প্রচুর ভাইব্রেট করতেছে। সো এত দামি বাইকে এরকম ভাইব্রেশন আমি আশা করিনি, খুবই বেশি ভাইব্রেশন। অ্যান্ড এটা আসলে একটা নেগেটিভ দিক। আর আরেকটা নেগেটিভ দিক যদি বলি, বাইকটির মাইলেজ। আমি শুনেছি বাইকটি 35 থেকে 40 কিলোমিটার যায়, বাট এটা আসলে একটা তো দামি বাইক, মাইলেজ খুঁজলে হবে না। বাট তারপরেও অনেকে মাইলেজটা চায়। সো মাইলেজ ওয়াজ নট গুড FI ইঞ্জিন হিসাবে, তারপরেও মাইলেজটা ভালো না। সো গাইজ আমি মনে করি দুইটা নেগেটিভ দিক ছাড়া বাকি সবই মোটামুটি পজিটিভ দিক। সো এই ছিল আর কি আমার বাইক রাইডিং এক্সপিরিয়েন্স। সো গাইজ এবার আসি বাইকটি আসলে কারা কিনবে। বাইকের পজিটিভ দিকগুলো তো শুনলেন, আর নেগেটিভ দিকটা একটা আছেই, ওটা অনেক বড় একটা ফ্যাক্টর। বিকজ আপনি যখন লং ট্যুরে যাবেন এরকম ভাইব্রেশন করলে আপনার হাত সারা শরীর ব্যথা করা শুরু করবে। সো আমি মনে করি যে এইসব চিন্তা মাথায় রেখেও বাইকটি অনেকেই কিনবেন, বিকজ অফ দ্য লুক, বিকজ অফ দ্য পাওয়ার অ্যান্ড বিকজ অফ দ্য ABS। বাট বাইকটি অনেক এক্সপেন্সিভ। সো আমি মনে করব যে অনেকের জন্য বাইকটি কেনা আসলে ইম্পসিবল ব্যাপার। আর যারা কিনবে তারা আসলে ওইসব চিন্তা করেই কিনবে। সো আমি আসলে এখানে ঠিকভাবে বলবো না যে আসলে বাইকটি কাদের জন্য, বিকজ যারা আসলে লুক চায়, যারা আসলে পাওয়ার চায়, আর যারা আসলে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS চায়, তাদের জন্য এই বাইকটি। বাট এই দামের থেকে কম দামে অনেক ডুয়েল চ্যানেল ABS বাইক আছে। সো বা সিঙ্গেল চ্যানেল ABS-এর বাইকও আছে। সো তারা এগুলো চুজ করতে পারে। বাট যাদের শখ বলে একটা কথা আছে, তারা এটা নেবে অবশ্যই, এটাই স্বাভাবিক। সো এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর, বাইকটি আসলে কারা পারচেস করবে। সো গাইজ আমি আশা করি আপনাদের মোটামুটি বাইক সম্পর্কে বলতে পেরেছি। তারপরেও জানি অনেক কিছু মিস হয়ে যেতে পারে। সো আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করব সেই অ্যান্সারগুলো দেওয়ার। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই এটা করতেই হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমি আসলে এই ধরনের কন্টেন্ট বানাতে আরও উৎসাহী হব। আমার অনেক কষ্ট করে বাইকগুলো ম্যানেজ করা লাগে। সো আশা করি আপনারা সেই কষ্টের মূল্যটি দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবাইকে শেয়ার করবেন। আমি আশা করি সবাই ভালো থাকবেন। আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।